রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার পরিবেশটা যেন বেশ কয়েকদিন ধরেই থমথমে। এভারকেয়ার হাসপাতালকে কেন্দ্র করে এক অদ্ভুত উত্তেজনা বিরাজ করছে এখনো। হাসপাতালের গেটে সাধারণ মানুষের ভিড়, সংবাদ মাধ্যম কর্মীদের প্রতীক্ষা আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তা বেষ্টনী। সব মিলিয়ে পরিস্থিতি বেশ ভারী। এই ভারী পরিবেশের কেন্দ্রে রয়েছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা ভালো নয়, এমনটাই জানা যাচ্ছে আনুষ্ঠানিকভাবে। কিন্তু আনুষ্ঠানিকতার বাইরে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন অনলাইন মাধ্যমে এক ভয়ানক আলোচনা জোর কদমে চলছে। খালেদা জিয়া আর বেঁচে নেই। অনেকে দাবি করছেন তিনি অন্তত 3 দিন আগেই মারা গেছেন। কিন্তু হাসপাতালের 4 দেয়ালের ভেতরে কি ঘটছে সে আসল ছবিটা বাইরের জগৎ থেকে অনেকটাই অন্যরকম। আবেগের বশবর্তী হয়ে মানুষ অনেক কিছুই বলছে, কিন্তু বাস্তবতা হলো একজন ভিআইপি এর মৃত্যু সংবাদ বর্তমান যুগে ধামাচাপা দিয়ে রাখা প্রায় অসম্ভব একটি কাজ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তুমুল আলোচনার সত্যতা যাচাই করতে হলে ফিরে যেতে হবে গত বুধবারের ঘটনার দিকে। সেদিন এভারকেয়ার হাসপাতালের জন্য ছিল নজিরবিহীন ব্যস্ততা একটা দিন। যদি সত্যিই খালেদা জিয়া মারা যেতেন তাহলে হাসপাতালের চিত্রটা হতো শোকের নীরবতায় ভরা। কিন্তু সেদিন দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। চিকিৎসা বিজ্ঞানের আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী মৃত মানুষের চিকিৎসার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ দল আনা হয় না। অথচ বুধবার সকালে যুক্তরাজ্য থেকে ডক্টর রিচার্ড ভিওলের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের মেডিকেল টিম ঢাকায় এসে পৌঁছায়। তারা সোজা চলে যান হাসপাতালের 4র্থ তলায়, যেখানে সিসিইউতে চিকিৎসাধীন রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রী। এই বিদেশি দলটি দীর্ঘ সময় ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খুঁটিনাটি পরীক্ষা করেন এবং স্থানীয় চিকিৎসকদের সঙ্গে পরবর্তী চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। শুধু যুক্তরাজ্য নয়, একই দিনে সন্ধ্যার দিকে হাসপাতালের করিডোরে দেখা যায় চীনা চিকিৎসকদের একটি প্রতিনিধি দলকেও। এখন সাধারণ যুক্তিতেই বোঝা যায় একজন মৃত মানুষকে দেখার জন্য বিশ্বের 2 প্রান্ত থেকে 2 দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা নিশ্চয়ই উড়ে আসতেন না। এখানেই শেষ নয়, সেদিন হাসপাতালের ভিআইপি জনে উপস্থিত হন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাও। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি যখন কোনো রোগীকে দেখতে চান তখন সেখানে কোনো কিছু লোকছাপা করার সুযোগ থাকে না। এই হাই প্রোফাইল আনাগোনা এবং আন্তর্জাতিক চিকিৎসকদের উপস্থিতি প্রমাণ করে দেয় যে খালেদা জিয়ার হৃদস্পন্দন সচল রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তাহলে মৃত্যুর গুজব ছড়াচ্ছে কারা এবং এর পেছনের রাজনীতিটাই বা কোথায়? রাজনীতিতে গুজব সবসময় একটি শক্তিশালী অস্ত্র। খালেদা জিয়ার মতো একজন হেভিওয়েট নেত্রীর মৃত্যু সংবাদ বা অসুস্থতার খবর রাজনৈতিক দাবা খেলায় বড় ধরনের চাল হতে পারে। অনেকেই মনে করছেন নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ধরনের খবর ছড়িয়ে প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। বিএনপি দলটির কাছে খালেদা জিয়া কেবল একজন নেত্রী নন, তিনি দলটির ঐক্যের প্রতীক। গত কয়েক দশক ধরে তিনি যেভাবে দলটিকে আগলে রেখেছেন তার অনুপস্থিতি দলটির মেরুদণ্ডে বড় আঘাত হানতে পারে। লন্ডনে বসে তারেক রহমান দল পরিচালনা করলেও মাঠ পর্যায়ে খালেদা জিয়ার যে সর্বজনীন গ্রহণযোগ্যতা রয়েছে তা এক কথায় অদ্বিতীয়। দলের ভেতরে এমন অনেক নেতাকর্মী আছেন যারা তারেক রহমানের নেতৃত্ব পুরোপুরি মেনে নিতে দ্বিধাবোধ করতে পারেন। খালেদা জিয়ার অবর্তমানে এই অংশটি বিদ্রোহ করতে পারে বা নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। আর বিএনপি যদি নিজেদের ঘরের কোন্দল সামলাতে ব্যস্ত হয়ে পড়ে তবে সেই সুযোগে আওয়ামী লীগও আবার রাজনৈতিক মাঠে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করবে। এতে দেশের ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যেতে পারে, যা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটা বড় ঝুঁকি। খালেদা জিয়ার মৃত্যুতে সবচেয়ে বড় লাফ নেবে এই সমীকরণটি মেলানো খুব জরুরি। বর্তমানে রাজনৈতিক মানচিত্রে দেখা যাচ্ছে বিএনপির দুর্বলতা বা খালেদা জিয়ার প্রস্থান সবচেয়ে বেশি সুবিধা করে দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এজলিপি বা অন্যান্য ছোট্ট সমমনা দলগুলোকে। দীর্ঘ সময় ধরে বিএনপি এবং জামায়াত জোটবদ্ধ রাজনীতি করলেও বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। জামায়াত এখন আর বিএনপির উপর নির্ভরশীল নয়, তারা সাংগঠনিকভাবে আগের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল। মাঠের জরিপ বলছে জামায়াত এখন বিএনপিকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। খালেদা জিয়া বেঁচে থাকা অবস্থায় বিএনপির যে ভোট ব্যাংক অটুট আছে, তার মৃত্যুতে সেখানে বড় ধরনের ধস নামার সম্ভাবনা রয়েছে। কারণ অনেক সাধারণ ভোটার আছেন যারা ধানের শীষে ভোট দেন শুধুমাত্র খালেদা জিয়ার প্রতি ভালোবাসা থেকে। নেত্রী না থাকলে এই ভোটগুলো খুব সহজেই জামায়াতে ইসলামের বক্সে চলে যেতে পারে। এছাড়া ছোট ছোট দলগুলো তখন বিএনপির সাথে ভোটের বা জোটের রাজনীতিতে দর কষাকষির সুযোগ পাবে। এতদিন বিএনপি জোটের প্রধান হিসেবে ঘড়ি ছোড়ালেও খালেদা জিয়ার অবর্তমানে সেই একক আধিপত্য ধরে রাখাটা কঠিন হবে। অনেকেই বলছে নির্বাচনের আগে কৌশলগত কারণে মৃত্যুর খবর গোপন রাখা হচ্ছে। তাদের যুক্তি হলো ভোটের আগে নেত্রীর মৃত্যুর সংবাদ প্রকাশ পেলে কর্মীদের মনোবল ভেঙে যাবে, তারা হতাশ হয়ে পড়বে। খালেদা জিয়াকে বর্তমানে গণতন্ত্রের জন্য সংগ্রামের প্রতীক হিসেবে দেখা হয়। এই প্রতীককে জীবিত রাখা মানে কর্মীদের আশা জিইয়ে রাখা।
তাছাড়া তার অসুস্থতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে বিশাল সহানুভূতির ঢেউ তৈরি হয়েছে, বিএনপি সে আবেগকে পুঁজি করে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। মৃত্যু সংবাদ প্রকাশ পেলে সেই অনুভূতি বা সহানুভূতি শোকে পরিণত হবে ঠিকই, কিন্তু নির্বাচনী প্রচারণার গতি স্মিত হয়ে যেতে পারে। আর তারেক রহমানের দেশে ফেরাও নির্ভর করছে মায়ের শারীরিক অবস্থার উন্নতির উপরে। আন্তর্জাতিক অঙ্গনেও খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে। ভারত এবং চীনের মতো প্রভাবশালী দেশগুলো সরকার প্রধানরা তার স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছেন। এই আন্তর্জাতিক মনোযোগ এবং উদ্বেগ সরকারের উপর এক ধরনের চাপ সৃষ্টি করে রেখেছে। খালেদা জিয়া জীবিত আছেন বলেই এই আন্তর্জাতিক চাপ বজায় রাখা সম্ভব হচ্ছে। তবে মুদ্রার উল্টা পিছু আছে। খালেদা জিয়ার মৃত্যু সংবাদ যদি সত্যি হয় এবং তা গোপন রাখা হয়, তবে দীর্ঘমেয়াদে বিএনপির ক্ষতিটা বেশি। কারণ খালেদা জিয়ার দীর্ঘ কারাবাস এবং তার অসুস্থতাকে কেন্দ্র করে যে মজলুম জননেত্রীর ইমেজ তৈরি হয়েছে, তার মৃত্যুতে সেই আবেগের জায়গাটিও হারিয়ে যাবে। যুক্তিসঙ্গতভাবে চিন্তা করলে বর্তমান যুগে, বিশেষ করে এভার কেয়ারের মতো একটি হাসপাতালে যেখানে ভিআইপি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেখানে কি আসলেই 3 দিন বা তার বেশি সময় ধরে মৃত্যুর খবর গোপন রাখা সম্ভব? বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার খালেদা জিয়ার নিরাপত্তা এএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স মোতায়েন করেছেন। এসএসএফ এর নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্য থেকে রোগীর প্রতিটা মুহূর্তের আপডেটও থাকে। হাসপাতালের সিসিইউতে এবং কেবিনের আশেপাশে এসএসএফ এর সদস্যরা সার্বক্ষণিক পাহারায় রয়েছেন। তাছাড়া সেখানে দেশি বিদেশি চিকিৎসকরা নিয়মিত আসা যাওয়া করছেন। তাদের সবার মুখ বন্ধ রাখা কিংবা তাদের চোখ ফাঁকি দেওয়াটা অসম্ভব। জামাতে ইসলামের আমির থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা তাকে দেখতে হাসপাতালে যাচ্ছেন। বিএনপি নেতারাও নিয়মিত প্রেস ব্রিফিং করে তার স্বাস্থ্যের আপডেট দিচ্ছেন। তারা জানাচ্ছেন, ম্যাডামের অবস্থা স্থিতিশীল না হলেও অপরিবর্তিত আছে। যদি তিনি মারা যেতেন, তবে হাই প্রোফাইল নেতারা নিশ্চয়ই হাসপাতালে গিয়ে অভিনয় করতেন না। আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী রোগী মারা গেলে বিদেশি মেডিকেল টিম তাদের কার্যক্রম গুটিয়ে নিত এবং আনুষ্ঠানিক ঘোষণায় চলে আসত। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে গুজব ছড়ানোটা খুব সহজ, কিন্তু সত্যকে বেশি দিন চাপা দিয়ে রাখা যায় না। এত সব ভিআইপি মুভমেন্ট, বিদেশি ডক্টরদের তৎপরতা এবং এসএসএফ এর নিরাপত্তা ব্যবস্থা সবকিছু একশত গাঁথলে বোঝা যায় খালেদা জিয়া এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণেই লড়াই করে যাচ্ছেন। তিনি মারা যাননি, তবে এটাও আমাদের মেনে নিতে হবে যে মানুষ মরণশীল।